আমার আন্টি ওইখানে আমাদের বাসায় রাত্রে চোখ ঢুকছিল, আন্টি চিল্লাইতেছে গেটের সামনে, খালা দেয় এখন এসে বিলকিস শরীফ সুমি ওরা এসে আমার খালাকে তুলে নিয়ে গেছে গেটের সামনেতে। আমরা যখন খারাইছি যাইতাম তখন আমাদেরকে শরীফ এসে ক্রিজ দিয়ে ঠেক দিছে, আমাদেরকে যদি সামনে যাই খুব মারবে। আমি দোকানে আসি নাস্তার জন্য, আয়েশা দেখি মনিকারে সব বিলকিস শরীফ সীমা ইয়াসমিন ওরা সবাই ধরে ওকে মারধর করতেছে, ওকে টানে নিয়ে হেসে ওকে নিচের দিকে নিয়ে যেতেছে। সম্পর্কের রেষারেষি ও পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূর উপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম নগরীর বায়াজিদ বোস্তামি থানাধীন আরেফিন নগর বিশ্ব কবরস্থান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার ওই গৃহবধূর দাবি, বেশ কিছুদিন ধরে এলাকার এক নারী নেত্রী ও এলাকার কিছু স্বার্থান্বেষী দুষ্কৃতিকারী তাকে এলাকা ছাড়ার হুমকি ধামকি দিয়ে আসছিল। এতে হামলার শিকার মনিকা রাজি না হলে গত ২৮ নভেম্বর শুক্রবার আনুমানিক সকাল ৮:৩০টার দিকে ওই নারী নেত্রীর নির্দেশে গৃহবধূ মনিকা বেগমের উপর হামলা করে ওই দুর্বৃত্তরা। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মনিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মনিকারে সব বিলকিস শরীফ সীমা ইয়াসমিন ওরা সবাই ধরে ওকে মারধর করতেছে, ওকে টানে নিয়ে হেসে ওকে নিচের দিকে নিয়ে যেতেছে। এখানে কেউ আগাইতেছে না। আমি একটা অন্তঃসত্ত্বা ৮ মাসের, আমি ওকে যখন বাঁচাইতে যাই ওকে আমি ধরি যে কেউ মাইরো না, ছাড়ি দাও। ওরা কেউ ছাড়ে নাই, আমাকে ওরা চুলে ধরে আমার পিছন দিয়ে আঘাত করে। না আপনাকেও মারছে? আমাকেও মারধর করছে। আপনি গর্ভবতী? আমি গর্ভবতী। দেখেন আমার যদি বাচ্চার কিছু হয় দায় ভাই কিন্তু সব ওদের দিতে হবে। আমার নবজাতক শিশু যদি কিছু হয়, ওরা ওকে ফাঁস দিছে, নিচে নিয়ে ওরা ফাঁস দিছে। আমি বলি ছাড়ি দেয় না। ওরে লাস্টে ও বেশ হয়ে গেছে, মুখে দিয়ে ফেনা বেরিয়ে গেছে। বলতেছে একটু পানি দাও, পানি দেওয়া যাবে না, তুই এখান থেকে যা। আমার ঘটনাটা হইতেছে, এখানে আমি দীর্ঘদিন যাবৎ থাকতেছি। আমার বিয়ে আজকে রানিং 18 বছর চলতেছে। এখানে কিছু লোক আছে আপনার কি নেত্রী আমি বুঝি না, কিন্তু জাস্ট এটা জানি আমার হাজব্যান্ডের আগের ওয়াইফ, বুঝছেন। উনি 2000 কত সালে বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, উনি ওইখানেই থাকে। মাঝখানে স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পরে আবার আসার পরে দেখতেছে আমরা মোটামুটি একটু ভালোই চলতেছি। এখন তারা সবাই আমার সতীরের গ্রুপের সবাই বলতেছে আমি নাকি আমার জামাইকে ছেড়ে দিতাম, এলাকা থেকে চলে যেতাম। তারা আমার ফুল ফ্যামিলিকে মনে হয় 30টার উপরে মামলা দিছে, শুধু আমি এখান থেকে চলে যাইতাম। ঘটনা প্রথম হচ্ছে 27 তারিখ রাতে প্রায় ধরেন 3টার দিকে। এই যে আপনার এখানে আহত দেখছি, এটা কখন হয়েছে? এটা হয়েছে যে সকাল 9টার দিকে। এটা কত তারিখ? এটা হচ্ছে যে 28 তারিখ। 28 তারিখ সকালে 9টার দিকে। 28 তারিখ সকালবেলা 9টার দিকে আমি থানার উদ্দেশ্যে রওনা দিই আর কি, যে থানায় গিয়ে আমি একটু একটা জিটি বা একটা কিছু করি, যেটা আমার রাত্রে কোন সময় মেরে ফেলে। আমার আইনের আশ্রয় নিতে যাচ্ছি। হ্যাঁ, আইনের আশ্রয় নিতে গেছি। আমার ব্যাগে টাকা ছিল, আমার স্বর্ণ ছিল, আমার আইডি কার্ড, আমার ব্যাংকের। জানা যায়, হামলার নির্দেশদাতা সেই কথিত নারী নেত্রী হামলার শিকার মনিকা বেগমের স্বামীর প্রথম স্ত্রী। স্বামীকে ছেড়ে অন্যত্র সংসার শুরু করলেও বর্তমানে সেই সংসার ছেড়ে আবারও পুরনো স্বামীর ঘরে ফিরতে চাইছেন তিনি। সেই সাথে মনিকার বাড়িঘর ও সম্পত্তি দখল নেয়ারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেই উদ্দেশ্যেই এই হামলা বলে দাবি করছেন ভুক্তভোগী মনিকা। এছাড়াও অভিযোগ উঠে ঘটনার আগের দিন রাতে মনিকা বেগমের গরুর খামারে হামলা চালিয়ে কয়েকটি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় মনিকা বেগমকেও অপহরণের চেষ্টা চালায় তারা, তবে তিনি কৌশলে আত্মগোপনে থাকলে সে রাতে কোনোভাবে রক্ষা পান। পরবর্তীতে সকালে সংশ্লিষ্ট থানায় অভিযোগের উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতিকালে পুনরায় দুর্বৃত্তরা মনিকা বেগমের উপর ধারালো রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা হামলা করে তাকে রক্তাক্ত করে তার হাতে থাকা ব্যাগ ও ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটসহ মনিকা বেগমকে জোরপূর্বক পার্শ্ববর্তী পাহাড়ে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃত স্থান থেকে স্থানীয় এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় থানা পুলিশকে জানালে তারা এসে আহত মনিকা বেগমকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তির নির্দেশনা দেয়। আমার গেট থেকে ওরা তুলে নিয়ে যখন জঙ্গলে নিয়ে যায়, ওইখানে যাই দেখি ওখানে আরও লোক আছে। এখান থেকে আমাকে 4 জনে নিয়ে যায়, হেসরাই ক্রিস্টিরিস নিয়ে শরীফ সহ, এই শরীফ, বিলকিস, সীমা, ইয়াসমিন, ওনারা নিয়ে যখন আমরা জঙ্গলে ঢুকো ওখানে যাই দেখতেছি শিল্পী, শেলি, পারবিন, এই মনি, ইয়াসমিন এরা অনেকেই, ফয়সাল, এরা সবাই নিয়ে কেউ আমার বাড়ি দিতেছে, কেউ দেখেন এই যে দেখেন আমার ফাঁস দিতেছে, এই যে দেখ এখন আপনাকে মেরে ফেলার উদ্দেশ্যে একদম আমাকে মেরে ফেল থেকে আমি আমার ফাঁস দিয়ে
যে যেরকম পারতেছে মারতেছে, কোবাইতেছে। আমার এই হাতে কয়টা যেন সেলাই আছে, আমি এখনও ভালো করে দেখিনি, আমরা ওয়াশ করছে দেখছি, খেয়াল করি না যে কয়টা সেলাই দিছে। এখন আমি এটা নিয়ে এখন আপনি কি চান সেটা বলেন। আমি এটার বিচার চাই, ন্যায্য বিচার চাই। এরা কালকে আমার দোকানের স্টাফ, আমার গরু ফার্মে যারা কাজ করে তাদেরকে দোকানের সামনে গিয়ে হুমকি দিতেছে। পরে এই বিষয়ে মামলা না করার জন্য মনিকা আক্তারের ভাড়াটিয়া ও খামার কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেন এলাকার ওইসব দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ করেন তাদের মধ্যে একজন। এখন আমরা আর যাইতে পারি না, মোবাইল হাতে থেকে কেড়ে নিয়ে ফেলছে। আবার কালকে আমাদেরকে ঠেক দিছে, যদি আমরা কোনো এদের নামে কোনো অভিযোগ করি তাহলে আমাদেরকে এখান থেকে অস্ত্র মামলা দিবে, নাইলে যে কোনো রাজনীতি মামলা দিবে। আর ওই খালার ছোট ছেলে একটা আছে, ওনাকে নাকি কিডন্যাপ করে নিয়ে যাবে, আমাদেরকে হুমকি দিতেছে। আমাদেরকে কাজ করতে দেয় না, এখানে আমরা কাছে টানা মাল ঢুকাই। ওনার ফার্মে কাজ করি। সেদিন আমাদের জমিদারের সামনে আমাদেরকে ডাক দিয়ে নিছে, আমাদের একটা গরু বাচ্চা দিছে, গরু ডাক দিয়ে নিছে। ও আর আমি গেছি মুখ ধুয়ে, শুধু আমার জমিদারের পিছিয়ে আমরা দাঁড়াইছি। তখন সীমানি ও আইসি কি করলো, পিছন থেকে আমার জমিদারকে এমনভাবে তোর উপর নিয়ে গেলো। আর ওর স্বামী শরীফ, ঠিক আছে, ও এসে আমাদেরকে খিরিচ দিয়ে কি করলো, বলে এখান থেকে আগ গলে কুবে মেরে ফেলবো, কুবে মেরে। পরবর্তীতে সার্বিক ঘটনা উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মনিকা বেগম। জেলা প্রতিনিধি তারেক হোসাইনের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, স্বাধীনতা ৭১।